হঠাৎ করে এই গাড়ি চালাইতে গেলে আপনার সমস্যা হবে। তাহলে সমস্যা যদি হয় আপনাকে চর্চা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র বাইজিৎ এই যে টাটা ES2 গাড়ি মালবাহী গাড়ি চালাচ্ছে। প্রাইভেট কারের ড্রাইভার বাইজিৎ প্রাইভেট কার গাড়ি চালানো শিখছে, কিছু মাস ধরে প্র্যাকটিস করে গাড়ি চালানো শিখছে। আজ টাটা ES2 গাড়ি মালবাহী গাড়ি চালাবে। বাইজিৎ স্টার্ট দাও। সিট বেল্ট পরছো? জি স্যার। গাড়ি স্টার্ট দাও। নিউট্রাল করছো? নিউট্রাল। জি স্যার। স্টার্ট দাও। 1 নম্বর গিয়ার শিফট করো। শিফট করছো, ধীরে ধীরে যাও। যাও। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র বাইজিৎ এই যে টাটা ES2 গাড়ি মালবাহী গাড়ি চালাচ্ছে। কিছু মেজারমেন্ট নিয়ম শিখিয়ে দিছি, সেই অনুযায়ী গাড়ি চালাচ্ছে। ব্রেক দাও। ব্রেক দাও। আপনারা দেখতে পেয়েছেন বাইজিৎ গাড়ি স্টার্ট করার পর কিভাবে আস্তে ধীরে গাড়িটি কি চালানো শুরু করছে, চালাইতে পারছে, দেখতে পেয়েছেন। কিন্তু বাইজিৎ এই যে তুমি যে গাড়িটা চালাচ্ছ, প্রাইভেট কার গাড়ি চালানো শেখার পর এই গাড়িটা চালাচ্ছ, একটু কনফিউশন মনে হচ্ছে, এই তো? জি স্যার। তাহলে এটা কি চর্চা করলে কি ক্লিয়ার হবে না? তাহলে আপনারা যারা প্রাইভেট কার গাড়ি চালানো শিখছেন, যদি টাটা ES2 গাড়ি মালবাহী গাড়ি যদি চালাইতে যদি চান, অবশ্যই চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। এই গাড়ি সম্পর্কে জানতে হবে, টাটা ES2 গাড়ি সম্পর্কে জানতে হবে। তারপর আপনি ভাড়া মারতে যায়েন অথবা কোনো কোম্পানিতে কোনো মালিকের গাড়ি চালাইতে যায়েন, অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। নয়তো আপনি হঠাৎ করে প্রাইভেট কার গাড়ি ছেড়ে দিয়ে আপনি টাটা ES2 গাড়ি কোনোদিন চালানি, হঠাৎ করে এই গাড়ি চালাইতে পারবেন না। হঠাৎ করে এই গাড়ি চালাইতে গেলে আপনার সমস্যা হবে। তাহলে সমস্যা যদি হয় আপনাকে চর্চা করতে হবে। বাইজিৎ বুঝছো তো? তাহলে আবার গাড়িটি সামনের দিকে যাও, নিয়ে যাও। কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, এক্সেলেটর পেডালে বেশি চাপ হচ্ছে, চর্চা করতে হবে। আবার ব্রেক দাও। এভাবে অনুশীলন করতে হবে। আমার ড্রাইভিং ছাত্রকে অনুশীলন করাছি। আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র বাইজিৎ খুবই আস্তে ধীরে গাড়ি চালাইছে। তুমি যখন ক্লাস ছাড়ো, একবারে তো ক্লাস ছাড়ো নাই, ছাড়ছো? গাড়ি স্টার্ট কি বন্ধ হয় নাই তো? খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারাও যখন হঠাৎ করে যখন প্রাইভেট কার গাড়ি চালানো শিখছেন, ভালো কথা, তার ES2 গাড়িতে যখন চালাইতে আসবেন তখন সেম একই ক্লাস পেডাল থেকে পা দিয়ে আস্তে আস্তে লুজ দিতে হবে। বাম পা, ডান পায়ে কি চাপ দিতে হবে তেলের এক্সেলেটর পেডালে চাপ দিবেন। এইভাবে চর্চা করবেন, আগে মাঠে চর্চা করবেন। তারপরে দেখবেন যে টাটা ES2 গাড়ি মালবাহী গাড়িও আপনার কাছে কি আয়ত্তে চলে আসছে। যখন আয়ত্তে চলে আসবে তখন আপনি টাটা ES2 গাড়িও চালাইতে পারবেন, মালবাহী গাড়ি। অবশ্যই আপনাকে বিভিন্ন গাড়ি সম্পর্কে জানতে হবে, বিভিন্ন গাড়ি চালাইতে হবে, তাহলেই আপনি সব গাড়ি চালাইতে পারবেন। আপনার গাড়ি চালাইতে কোনো ব্যক্তি ভুল ধরবে না, কোনো ড্রাইভারও ভুল ধরবে না। আজ এই পর্যন্তই।